হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপা আক্তার ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি ম্যাঙ্গো কেক বানাবো আর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো এই যে ছোট একটা বাটিতে দেখতে পাচ্ছ আমি চামচ দিয়ে নিয়ে নিচ্ছি। এটা হলো 1 লিটার দুধের ঘন করে এতটুকু বানিয়েছি, একদম ক্ষীরের মতন, উপরে অনেকটাই সর পড়ে গেছে। তো এই বাটিতে নিয়ে নিলাম আমি আমের পাল। এটা হলো আমার ফ্রোজিং করা। আমি প্রতি বছর বেশ অনেকটা মিষ্টি আম এরকম করে রেখে দিই। এটা কিন্তু আমি ব্লান্ড করে তারপর জাল করে নিয়েছি আম খান্ডার মতন। হ্যাঁ, তো এই যে আমের পালটা আমি নিয়ে নিলাম। তো এই কেকটা খেতে অনেক মজা হয়। তো এই যে কড়াইতে হলো শুকনো উপকরণ, এখানে আছে ময়দা, বেকিং পাউডার, আর হলো ইস্ট পাউডার আর কাস্টার্ড পাউডার। ফ্রুট কাস্টার্ড যে আছে ওই পাউডারটা আমি নিয়ে নিলাম। তো এটা হলো শুকনো উপকরণ। তো ইস্ট পাউডার প্লাস বেকিং পাউডার দুইটা মিক্স করে যদি কেক বানানো যায় অনেক ভালো হয় কেক। খুবই একদম নরম তুলতুলে হয় এবং খুব মজার হয়। আর এই যে ব্লান্ডারে জারে নিয়ে নিয়েছি আমি 6টা ডিম, তেল, চিনি, লবণ আর হলো ওই যে আমের পাল, ওইটা নিয়ে নিয়েছি। এখন সুন্দর করে আমি ব্লান্ড করে নেব। এমনভাবে ব্লান্ড করব, কয়েকবার ব্লান্ড করব, যাতে একদম মিহি একটা পেস্ট হয়, ফোমের মতন একটা পেস্ট হয়ে যায়। এরকম আমি ব্লান্ড করে নেব। আর ওই যে ঘন দুধটা দেখেছো, এটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। দুধ, আমের পাল, তেল, চিনি, লবণ সবটাই দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে আমি ব্লান্ড করে নেব। তো কয়েকবার ব্লান্ড করব একদম ফোমের মতন, তাতে করে কেকটা অনেক ভালো হবে। তো এই যে ডিমের কুসুমের প্লাস আমের পালের যে একটা কালার, খুব সুন্দর এসছে কিন্তু কালারটা, তাই না? তো এরকম ফ্রোজিং করা যদি আম থাকে তাহলে কিন্তু আমের আইসক্রিম, তারপর কেক, পুডিং, অনেক কিছু কিন্তু খাওয়া যায়। তো এই যে ঢেলে নিলাম। এখন এই যে শুকনো উপকরণগুলো আমি চেলে নেব, তাতে করে কেকটা ভালো হবে। শুকনো উপকরণগুলো কিন্তু সবসময় এভাবে চেলে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা ভালো হবে। আর চেলে নেওয়ার পর যে দানা দানা একটা থাকে ওটা কিন্তু ফেলে দেব। তো চেলে নিলাম। এখন সুন্দর করে আমি এটা মিক্স করে নেব আস্তে আস্তে করে হ্যান্ড উইচ দিয়ে। তো এখন আস্তে আস্তে করে আমি এটা মিক্স করে নেব। আর কিছু আমি বাদাম দিয়ে দিলাম। আমি কিন্তু ভ্যানিলা এসেন্স দেব না। ওই যে কাস্টার্ড পাউডার দিচ্ছি, ফ্রুট কাস্টার্ড পাউডার দিলাম, ওটাই ভ্যানিলা এসেন্সের মতন অনেকটাই ঘ্রাণ আসে, তাই আমি ভ্যানিলা এসেন্স দেব না। আমি অনেক সময় কেকে ভ্যানিলা এসেন্স দেই না, কাস্টার্ড পাউডার দেই। তো নিচে একটা আমি রুটির তাওয়া বসিয়ে দিলাম, ফ্রাই প্যান, আর উপরে দিলাম ফ্রাই প্যান, কাগজ দিয়ে দিলাম, তেল ব্রাশ করে দিয়ে দিলাম, গরম করে অনেকক্ষণ ঢেকে রেখে দিয়েছি। গরম হয়েছে, এখন আমি এই যে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। আমি বেশি ফ্রাই প্যানে কেক বানাই, তাহলে হয় কি একদম সরানো থাকে পাত্রটা, আর তাড়াতাড়ি কেকটা হয়ে যায়। আর ফ্রাই প্যান তো বড় থাকে আর কেকটা অনেক বড় হয়, তাই আমি বেশি ফ্রাই প্যানে কেক বানাই, ডেকসিতে খুব কম বানাই। আর হয়েও যায় তাড়াতাড়ি কেকটা, আর বেশ অনেক বড় হয় কেক। তো একটু জালটা এখন বেশি আছে, এখন এই যে কমিয়ে দিলাম। এভাবে থাকবে 40 মিনিটের মতন। কেকটা হইতে সময় লাগবে, 40 মিনিট লাগবে। 40 মিনিটের মধ্যে হয়ে যাবে আশা করি কেকটা। তো হইতে থাকুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হয়ে গেছে
40 মিনিট। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর ঢাকনা উঠালাম। এই যে দেখো কেকটা কিন্তু বেশ অনেকটা ফুলে উঠেছে, প্লাস বড় তো হয়েছি, অনেক ভালো হয়েছে আর খেতে তো সেই স্বাদ কি বলবো। তো এখন চেক করে নেব কাঠি দিয়ে যে কেকটা হয়েছে কিনা প্রপারলি। এই যে হয়ে গেছে কেকটা, কারণ কাঠিতে কিছুই লেগে আসছে না, তার মানে কেকটা হয়ে গেছে প্রপারলি। তো এখন আমি একটু উল্টে জাস্ট এই পাশটা হালকা একটু কালার করে নেব। জাস্ট 1 মিনিটের মতো চুলায় রাখবো, একদমই কম হিটে। তারপর জুড়ালে তোমাদের সঙ্গে কেটে শেয়ার করব। তো এই যে জুড়িয়ে গেছে, ঢেলে নিলাম একটা স্টিলের বড় প্লেটে। কেকটা কিন্তু অনেক বড়, হ্যাঁ, স্টিলের প্লেটে ঢেলে নিলাম, অর্ধেক কেটে নিলাম মাঝখান দিয়ে। এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে কেকটা, আর খেতে কি বলবো, ম্যাঙ্গো কেক অসাধারণ খেতে। আর এই যে স্লাইস স্লাইস করে আমি কেটে নিলাম, 2 প্লেট হয়েছে, বড় স্টিলের প্লেটে 2 প্লেট হয়েছে। আর ফ্রিজে রেখে ঢেকে এটা 1 থেকে 1.5 সপ্তাহ অনায়াসে খাওয়া যাবে, তাতে শক্ত হবে না, প্লাস ঘ্রাণে কোনো হেরফের হবে না, নরম তুলতুলি থাকবে, যেরকম কেক সেরকমই থাকবে। আর খেতে কি বলবো, এক কথায় সেই স্বাদ, সেই মজা। তো এরকম ম্যাঙ্গো কেক তোমরা ঘরে বসেই খেতে পারো চাইলে। যদি একটু ফ্রিজিং করে রেখো, যখন তখন ইচ্ছা এভাবে ম্যাঙ্গো কেক বানিয়ে খেতে পারো, বা যখন আমের পুরো সিজন তখন তো খেতেই পারো বানিয়ে, তাই না? তো ঠিক আছে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।